আজকে ছিল রথযাত্রার আগের পার্টটা যারা যারা দেখে নিয়েছো তারা তো জানোই যে আমি কোথায় যাচ্ছি। আজকে যাচ্ছি হচ্ছে আমি রথের মেলা দেখতে, কারণ আজকে রথের দিনে বাড়িতে বসে থাকতে আমার একদমই ইচ্ছা করছিল না। যদিও বা সকাল থেকে প্রচন্ড বৃষ্টি হওয়ায় ভাবছিলাম যে মেলাটা হয়তো যাওয়াই হবে না, বাট ফাইনালি যেতে পেরেছি। আজকে গিয়েছিলাম আমি কাঁচরাপাড়ার যে রথতলার মেলাটা হয় সেখানেই গেছিলাম, আর গিয়ে প্রথমেই দেখতে পেলাম এই সুন্দর সুন্দর ফটো ফ্রেমগুলো, যেগুলো তোমাদের সাথেও না শেয়ার করে পারলাম না। যাই হোক, তারপরে ঢুকে গেছিলাম এখানে মন্দিরের মধ্যে, মানে যে মন্দিরে আর কি আজকে রথযাত্রা উপলক্ষে পুজো হয়, বাট ভেতরে ক্যামেরা এলাও না থাকায় তাই তোমাদেরকে মূর্তিটা দেখাতে পারলাম না। এটা একটা রাধাকৃষ্ণর মন্দির ছিল। যাই হোক, তারপরে ওখান থেকে বেরিয়ে তো মেলায় ঢুকলাম, আর মেলায় ছিল প্রচন্ড ভিড়। এত ভিড় ছিল যে দাঁড়ানোর জায়গা ছিল না, প্রচন্ড গরমও লাগছিল। আর সাথে এখানেই দেখো অনেক কিছু কিন্তু বিক্রিও হচ্ছিল। আমি এখানে প্রথমে এসে ব্যাগ, পার্স এগুলো দেখছিলাম, এগুলো 70 টাকা 100 টাকায় কিন্তু বিক্রি হচ্ছিল। ভীষণ সুন্দর সুন্দর জিনিস কিন্তু এখানে ছিল। আর মেলায় আসলেই কিন্তু বাচ্চাদের খেলনা আর আমার ওই চুড়ির দিকে বেশি নজর যায়। তো এখানে আমি দেখছিলাম এই গাড়িটা কিন্তু আমার খুবই পছন্দ হয়েছিল, বাট দুঃখের বিষয় আমি এটা কিনিনি। তারপরে এই চুড়ির দোকানটাতে অনেক রকমের চুড়ি দেখতে পেয়েছিলাম, আর এটা একটু মেটালের মধ্যে নতুনত্ব ছিল, বাট আমার সাইজে ছিল না, মানে একটু বড় সাইজ ছিল। তো আমার এত পছন্দ হয়ে যায় যার জন্য এটা নিয়ে নিই। এটার দাম 150 টাকা বলছিল, বাট অনেকটা কমে এটা কিন্তু দিয়ে দিয়েছে। তো ফাইনালি ওটা কেনার পরে আমি এদিকে চলে এসেছিলাম আজকে বেলুন ফাটাতে, মানে এই যে এইগুলোকে কি খেলা বলে আমি জানি না, তোমাদের যদি নাম জানা থাকে তাহলে আমাকে কমেন্টে জানিও। আমি অবভিয়াসলি এখানে একটাও ফাটাতে পারিনি, কারণ আমার দ্বারা এই সমস্ত একদমই হবে না, কারণ আমি আগে কোনো দিন এই সমস্ত ট্রাই করে দেখিনি। এটা লাইফে ফার্স্ট টাইম এটা ট্রাই করলাম, আর প্রথমবারই এটা ফ্লপ হলো। যাই হোক, নেক্সট টাইম ট্রাই করবো, আশা করি ঠিকঠাক মতো খেলতে পারবো। আর এদিকে মেলা ঘুরবো আর টুকটাক কিছু খাওয়া দাওয়া করবো না, সেটা কি করে হয় বলো? তাই একটু ফুচকা খেয়েছিলাম, আর তারপরে খেয়েছিলাম একটা আইসক্রিম। অবভিয়াসলি আমি কোনো রকম বড়লোকি আইসক্রিম খেতে খুব একটা পছন্দ করি না, এটা একদম বাস্তব কথা। যত বড়লোকি আইসক্রিমই দাও না কেন, আমার এই আইসক্রিমগুলোই বেশি ভালো লাগে। এগুলো ছোটবেলার অ্যাকচুয়ালি স্মৃতি, সত্যি কথা বলতে। আচ্ছা, তোমরা যদি গেস করতে পারো যে আমি কোন আইসক্রিম খেয়েছি তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর এই যে এই চুড়িগুলো নিয়েছিলাম। তো চলো, টাটা।